অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সুমনের বন্ধুদের সঙ্গে পিকনিক, ওই পিকনিক ফিস্ট যেটা বলবেন সেটাই। তো এটা ঠিকই ছিল না, হঠাৎ করে আর কি হয়েছে। যাই হোক, মজা হয় প্রচুর পিকনিক ফিস্ট এগুলোতে। চলুন, ছেলের স্কুলে ছেলের বন্ধুদের নিয়েও পিকনিক হলো, এবারে বড়োর বন্ধুদের নিয়ে পিকনিক হবে। আমার এসে বন্ধু বান্ধব বেশি নেই, যেগুলো আছে তারা পিকনিক করে না। তো চলুন, দিনটা এখন থেকে স্টার্ট করে সকাল মানে দিন স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ, এখন 12:30 বাজে। কালকে সব সবজিপাতি কেটে রেখেছিলাম, রান্নাবান্না সব হয়ে গেছে, হয়ে পুজোও হয়ে গেছে। তো বেরোনোর আগে ভাবলাম ব্লগটা স্টার্ট করি, একটুখানি ক্লিপ নিয়ে রাখি। তো চলুন দিনটা স্টার্ট করি, আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর 12:30 বাজে, তাও গুড মর্নিং বললাম। মনে শোনা, এখানে আমার সোনা রেডি হয়ে গেছে। সোনা দেখিয়ে দাও এদিকে, বাজে লাগছে। টুপিটা নিতে হবে, টুপিটা, হনুমান টুপিটা। আচ্ছা এখন থাক, পরে তখন পরে নেবি, নাহলে ঠান্ডা লাগবে আসার সময়। চমৎকার লাগছে, এদের সর্ষে ফুলে একদম ভর্তি সর্ষে ক্ষেত, তাই না? দুর্দান্ত লাগছে। এটা আমরা চলে এসেছি এই গলিটার ভিতর দিয়ে গিয়ে কোথায় যাব? কাছেই এক ওই মাঠেই হবে তো, মাঠে না একটা একটা ভিলা টাইপের আছে আর কি, সেখানে। এত সুন্দর লাগছে দাঁড়িয়ে। আমি সুমনকে বললাম দাঁড়াও, দেখুন কত বড় বড় এও হয়ে আছে পেঁপে। এটা হচ্ছে আলু গাছ। এখানে এসে আমি শিখে গেছি কোনগুলো কি গাছ না গাছ, একটু একটু। ধান ক্ষেত, ভীষণ সুন্দর জায়গায় চড়ুই ভাতির প্ল্যানটা করা হয়েছে, গিয়ে মন ভরে গেল। এটা হলো এই ভেরি, অনেক মাছ আছে ভেরিতে, মাছ থাকে। আর এটা হলো দেবজিৎ দা, সাথে হলো তার কন্যা, আমার ছেলের থেকে একটু বড়, ওই জন্য বললাম এটা দিদি হয়তো। তো আমার ছেলে তো একটু লজ্জা পাচ্ছিল প্রথম প্রথম। পায়েস করছে, পায়েসের টেস্ট দুগুণ বেড়ে গেল, দুগুণ 4 গুণ। পায়েসই তো নাকি গো, কফি কফি কফি, আচ্ছা আচ্ছা। কফি কফি। ভালো আছিস? ভালো আছিস? ব্লগে আপনাকে ব্লগে নিয়ে নি, ভিডিও ব্লগ। হ্যাঁ, আমরা পিকনিকে এনজয় করছি, কিন্তু ফোন কেন দেখছো পিকনিকে এসে? যেটা আমি ভাবছিলাম যে পায়েস হচ্ছে, সেটা আসলে পায়েস নয়, কফি হচ্ছিল, আপনারা তো দেখলেন। তো কফি হয়ে গেছে এখানে। তো শীতকালে কফি খাওয়ার জন্য সবাই ওয়েট করেছিল, তো সবাই কফির জন্য লাইন দিয়ে দিয়েছে। শুধুমাত্র বড়রা লাইন দেয়নি, এই দেখুন বাচ্চারাও লাইনে দাঁড়িয়ে আছে কফি খাবে বলে। তো এটা হলো স্বস্তিকার কন্যা, যে হাত ধরে আছো তার নামই হচ্ছে স্বস্তিকা। তো কফি যেহেতু দেয়নি, শুধু কাপটাই খেয়ে নিচ্ছে, দেখুন কাপের পিছন দিকটা খেয়ে নিচ্ছে। আমি বলছি ওর মধ্যে একটু জল দিয়ে দাও, তাহলে ওরাও ভাববে যে না কফি খাচ্ছি। তো এইটা হলো অন্তরাদি, যে ডিস্ট্রিবিউট করছে। আর যা কাপ ধরে দিচ্ছে সেটা হলো শ্রাবণী দি। তো এরা দুজনে মিলেই আর কি দিচ্ছে। আর পিছনে হচ্ছে দেবজ্যোতি দা, পাশে হচ্ছে উত্তম দা। তো পরিচয় দিয়ে দিলাম। আর এখানে যে শাড়ি পরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে সম্রাটদার ওয়াইফ, ওর নামটা আমার ঠিক ভুলে গেছি। পিছনে পিঙ্ক কালারের সোয়েটার পরে আছে, ওটা হচ্ছে গার্গিদি। আর তার পিছনে হচ্ছে যে ফোনে কথা বলছে, ওটা হচ্ছে সোমনাথদার ওয়াইফ। তো সবার সঙ্গে ইন্ট্রোডাকশান দিয়ে দিলাম, সবার কে কে আছে না হলে তো আপনারা বুঝতে পারবেন না। এখানে সবাই কফি এনজয় করছে। এই পুচকেটা চাইছে কফি, চাইছে, কেউ কফি দেওয়া হচ্ছে না। আর এখানে হচ্ছে দেবজ্যোতিদা বলছে যে চিকেন পকোড়াটা কেমন হয়েছে, কি ভুল হয়েছে বলো তো? আমি বলছি চিকেন পকোড়াটা একটু শক্ত হয়ে গেছে, কোটিংটা একটু মোটাও হয়ে গেছে।
আর এখানে যে কফি চাইছিল ওটা হচ্ছে সোমনাথ দা, আর একটা খয়েরি কালারের ফুল হাতে জামা পরে আছে সোমনাথদের পিছনে, ওটা হলো অদকুদা। চিকেন পকোড়া আর কফি খেয়ে ভাবলাম একটু হাঁটাচলা করে নিই যাতে হজম হয়ে যায়। তো আশেপাশে ঘুরে দেখছিলাম, জায়গাটা ভীষণ সুন্দর। এখানে আমাদের এখানে বনমালীপুর আছে ব্রহ্মা মন্দির, যেখানে তারপর একটু ভিতরের দিক করে এই জায়গাটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে বললাম আগেই বলেছি, এটা হচ্ছে একটা ভেরিতে প্রচুর মাছ আছে। এখানে সব পাস দেয়া হয়, এই জন্য সব দাগ দেওয়া আছে। দেখুন ওই পুকুরের উপরেই দাগ দেওয়া আছে সব, যে যেখানে আর কি বসবে পাস দেয়। পাস কিরম বলে আমি জানি না, ওইটা দেখে সবাই বলছিল সেটাই আমি বললাম। তো এখানে প্রচুর ফটো তুলেছি আমরা। এরপরে বোটিং হবে, একটা বোর্ডও আছে এর মধ্যে। তো চলুন একটু ফটো তুলে নেওয়া যাক। এদিকে এসো, এইখানে ছবিটা তোল, ভালো উঠবে ছবিটা, তোল ছবি তুলতে ছবি তুলছে পাকা। ওরে বাবা, ধরেওছে ফোনটা, কিরাম ছবিটা তুলছে দেখো। আমার সঙ্গে একটা ছবি তোল, আমার সঙ্গে একটা ছবি তোল। আয় আমার একটা ছবি তোল তো, আমার সঙ্গে একটা তোল। বাহ, দাদার একটা তোল। উঠেছে ভালো উঠেছে। ওদের তোল, ওদের চ, তোমার তুলছে। ঠিক আছে এবার ওদের তোল। সোনা এদিকে যাবি না? বাচ্চাগুলো খেয়ে নি খাও। না ওই এর সঙ্গে, শ্রাবণীর সঙ্গে। আমি যাবো না বাবা। না থাক। বসে আছে, থাক। ও মান্ত্রী কেটেছে, ওকে একদিনে তোলা যাবে না। ও মান্ত্রী কেটে নিয়েছে সোমনাথ ছেলে। এই বাবা চলে এসো। অলক টেনে ধরে থাক ওটা। হাত ধরো, হাত ধরো। ওকে লুজ করে টেনে ধরে থাক না, টেনে। আচ্ছা এদিকে। নড়বি না, সোনা। চাপে নাকি? হ্যাঁ না মাছ ধরো, মাছ ধরো। চান করে দেবো। ফাইনালি সুমন পিকনিক করতে আসতে পেরেছে। আপনাদের ব্লগে আমি দেখাতে পাচ্ছি, নাহলে খুব ব্যস্ত মানুষ। পিএম এর পরে হচ্ছে আমার হাজবেন্ড, পিএম এর থেকেও মাঝে মাঝে ব্যস্তই থাকে। সেই হিসাবে আজকে সময় বার করে আসতে পেরেছে, আমাদের সঙ্গ দিতে পেরেছে। আবার যাবে, আসছে বছর আবার হবে, কিন্তু আসছে বছর আবার ডেট পাওয়া যাবে না।
এইভাবে চলতে থাকবে, আপনারা ভোট দেবেন। ভোট ফর ভোট ফর এই এটা কি লজ্জা বলছি সমুদার ছেলে। ওই দেখ লালটু চেপে ধরো হ্যান্ডেল কে রে ঝাল কিনা দেখে খাবি, ডাল আছে না ডাল এখনো হয়নি। তাহলে একটুখানি জুস দাও। দেবো? হ্যাঁ অল্প দেবে। আমি এমনিতেই বলেছিলাম ঝাল একটু কম দেবে বাচ্চারা। হ্যাঁ বাচ্চারা চলুন মেন কোর্সে কি কি আছে সেটাই শেয়ার করি। আছে হচ্ছে আমুদি মাছ ভাজা, এই যে আমুদি মাছ ভাজা হচ্ছে, ফ্রাইড রাইস, সাদা ভাত, স্যালাড, চিকেন, মাটন কষা, চিকেন কষা, অনেক কিছুই ছিল। ডালটা হয়ে ওঠেনি, ওইটাই বাদ গেছে। আমুদি আমুদি মাছ খাচ্ছে। কেমন হয়েছে আমুদি মাছ? কেমন হয়েছে আমুদি মাছ ভাজা? এক্সেলেন্ট হয়েছে। অলোকদার বউ করেছে। অলোকের বইয়ের হাতের ছোঁয়া ছোঁয়া, হ্যাঁ। বাহ তুমি তো আমার মতন আমি লেফটি। হ্যাঁ তুই মনে কর আদিস না আদিস না লেফটি তাহলে একা হলেও তো বুঝবে না। ব্যাস আমাকে আর দেবে না। খেতে পারবি না কটা বাজে ও তোমায় দিয়ে দেবো কি খবর খাবে? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আপনারা সবাই মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এবারে বাড়ি যাওয়ার পালা। এখানে হচ্ছে একটা মানে গ্রুপ ফটো উঠছিল, ফটো তোলা হয়ে গেছে কমপ্লিট। এখানে সুমন আর এরা বাচ্চা হয়ে গেছে। হয়েছে ইয়ে করছিল ভালো, তোমার ওর নামটা কি? রৌদ্র এর ছেলে, অলোকদার ছেলে। এখানে এই যে আমাদের বাগানে যেরকম আছে প্রমাগানেট, বেদানা গাছ ফুল হয়ে আছে। আর এটা হচ্ছে বিলুতি আমড়ার গাছ, পোকা ধরে গেছে। সুমন বছর পোকা ধরে গেছে, দেখুন কত বিলুতি আমড়া ধরে আছে। হ্যাঁ বিলুতি আমড়া অনেক হয়ে আছে। হ্যাঁ এটা বিলুতি আমড়া গাছ, শুধু আমড়া নয়, এটা মিষ্টি মিষ্টি খেতে ভালো, ছোটবেলায় খুব খেয়েছি। ছোট পেঁপে গাছে অনেক 3-4টে পেঁপে হয়েছে, একটা এত ছোট আছে, 4টে একদম গোল। এই আম গাছটা ছোট আম গাছে বোল ধরে গেছে, দেখো গোল একদম পেঁপেটা। দারুণ মজা হলো। কি করবো দেখো একবার নাও করো, দাঁড়া ওকে পড়তে দে, ও কি করবে, ও কি করতে শিখেছে, দাঁড়া। এটা করো, ধরো, এটা ধরো। বাহ বাহ বাহ, এদিকে এদিকে দেখো, এদিকে এদিকে। এই কাকা কি বলে তু তু তু